সৌদি আরবে হামলা হয় না। এখন কথা বললো তা ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা আপনারা বলবেন, বলেন আমাদের সাথে বসার টেবিল টোকা বসেন। কারণ আমরা গরিবরা আল্লাহর মেহেরবানি আমরা একেবারে মিসকিন হতে পারি, কিন্তু আপনারা যদি আমাদেরকে চ্যালেঞ্জ করেন রাষ্ট্রনীতি নিয়ে, আপনার পলিটিক্যাল সায়েন্স নিয়ে আপনি বসবেন, সারা পৃথিবীর সকল বিগ পলিটিশিয়ানদের হিস্টোরি নিয়ে আপনি বসবেন, আমি মাত্র ফারুক আজমের 10টা বছর নিয়ে বসবো, দেখি আমার ফারুক আজমের সামনে পৃথিবীর কোন সমরনায়ক, পৃথিবীর কোন রাষ্ট্রনেতা আমার ফারুক আজমের 10 বছরের সামনে টিকতে পারে। কথা বলেন না কেন? আপনি অর্থনীতি নিয়ে বলবেন, মডার্ন ইসলামিক ফাইন্যান্স নিয়ে বলবেন, অনলি জেনারেল ফাইন্যান্স নিয়ে বলবেন, মার্কেটিং নিয়ে বলবেন, ইকোনমি নিয়ে বলবেন। আসেন, আমার সিদ্দিক আকবরের মাত্র 2 বছর 6 মাস 10 দিন আমার সিদ্দিক আকবর যাকাত ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন এনেছিলেন অর্থনীতির উপরে। পৃথিবীর কোন অর্থনীতিবিদ আমার সিদ্দিক আকবরের মাত্র 2 বছরের সামনে টিকতে পারবে? এবার আপনি আমাকে বলবেন সমরনীতির কথা। এত বড় বড় বিশ্ব হয়েছে, পৃথিবী দেখেছে হালাকু খানকে, পৃথিবী দেখেছে চেঙ্গিস খানকে, পৃথিবী দেখেছে অমুককে, পৃথিবী দেখেছে তমুককে, পৃথিবী দেখেছে তাতারিদেরকে, পৃথিবী দেখেছে মঙ্গোলিয়ানদেরকে, পৃথিবী দেখেছে চেঙ্গিসদেরকে, পৃথিবী দেখেছে নাইট টেম্পলারদেরকে, পৃথিবী দেখেছে ওই আলকুৎসের বিরোধিতা করা ওই খ্রিস্টানদেরকে, পৃথিবী দেখেছে ওই রোমানদেরকে, ক্যাথলিক ওই বর্বরদেরকে। আপনি বলবেন সমরনীতির কথা, আমি বলবো আমার মাওলা আলীর সামনে বসেন, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মাত্র 5 বছরের সমরনীতির সামনে সারা পৃথিবীর সমরনীতি টিকতে পারবে? বলেন না টিকতে পারবে? আপনি বলবেন সাহিত্যের কথা, সব বাদ দেন, আসেন আমাদের সামনে। আপনি বলবেন সাহিত্য, আমি বলবো বসেন, আমাদের ইবনে খালদুন, আমাদের জালালউদ্দিন রুমি, আমাদের গাজালি, আমাদের ইমাম জুহরি, আমাদের ইমাম আর রাজি, ইমাম আর নববী, জালালউদ্দিন সুয়ুতি, সাহিত্য বাদ দেন। আপনি কাব্য চর্চার কথা বলবেন, আমাদের রুমি, আমাদের ইকবাল, ওমর খৈয়াম, হাফিজ, ইকবাল, বুল্লে শাহ, জামানার মির্জা গালিব থেকে বাংলার নজরুল পর্যন্ত, আমির খসরু থেকে ওই হযরতে শামস তাবরিজ পর্যন্ত আপনি তাদেরকে এক পাল্লায় বসান, গোটা পৃথিবীর সাহিত্যকে আরেক পাল্লায় দেন, আমার রুমির মস্তবির সামনে 5 মিনিট টিকার যোগ্যতা করেন না। তো এত এত বেশি ইলমের নিয়ামত আমাদের মধ্যে, তারপর আমাদের কোনো অবস্থান নাই। কারণ কি জানেন? হালাকু খান যখন 1299 সালে ওই বাগদাদে আক্রমণ করেছিল, সেই দিন বাগদাদে সর্বপ্রথম টার্গেট করেছিল নিজামিয়া মাদ্রাসার সেই কুতুবখানা লাইব্রেরিকে। ফুরাত নদীর পানি 6 মাস পর্যন্ত কালো ছিল কিতাবের কালির কারণে। কেন? তারা চিন্তা করেছিল ওই মুসলমান সত্তাকে ধ্বংস করতে হবে, যারা বাঁশের চাকতির মাঝখানে ইটের কণা বেঁধে রশি দিয়ে ওমর খৈয়াম অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স জ্যোতির্বিজ্ঞানকে যারা আবিষ্কার করতে পারে, তাহাজ্জুদের মুসল্লাতে বসে চোখের পানি ফেলে ফেলে যারা তাদের মালিককে রাজি করতে পারে, অদৃশ্য জগতের এলেম তারা খাতা কলমে কেমন করে লিখে, এই টেকনোলজি তো এখন আবিষ্কার হয় নাই, এগুলো রব্বে কারীমের এলেমের দয়া ছাড়া অন্য কিছু ছিল না। এই মুসলমান জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাদের শিক্ষা ব্যবস্থাকে সবার আগে ধ্বংস করতে। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস করা যায় চক্রান্তে মেতে উঠেছিল তারা। একে একে ধ্বংস করেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তখন ছিল দরবার কেন্দ্রিক, তখন ছিল খানকা কেন্দ্রিক। যেই ওস্তাদ যেই বিষয়ে পারদর্শী, ছাত্ররা খুঁজে খুঁজে ওই ফোন করার জন্য ওই ওস্তাদের খেদমতে গিয়ে দিনের পর দিন থাকতেন, তার বাড়িতে খেদমত করতেন, তার বাড়িতে থেকে সেই এলম অর্জন করার পরে উনি আবার হাদিস শেষ হলে উসুল পড়ার জন্য আরেক ওস্তাদের কাছে চিঠি লিখে পাঠাই দিতেন, বেটা अब मेरा काम तो ख़त्म, अभी तुम वहाँ जाओ, जाके ताकि बंगाल का पढ़ा ख़त्म हो चुका है, अब मुल्तान जाना होगा, हुजूर गजाली जमा के पास जाना होगा, এরকম চিঠি লিখে পাঠাই দিতেন। আবার ওখানে গিয়ে ইলম অর্জন করতেন, আবার উনি আরেক জায়গায় পাঠাতেন। এই যে শিক্ষার এই ক্রমবর্ধমান এই চিত্রপটকে ধ্বংস করা না গেলে এই মুসলমান জাতিকে রুখা যাবে না।
তারা চক্রান্তে মেতেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। আর আমরা মুসলমানের সন্তানরা এখন তাদের সাথে তাল মিলিয়ে আমরা হাততালি দিচ্ছি। আপনি কি একবার চিন্তা করেছেন দুবাইয়ের উপরে তাদের নজর নাই, কুয়েত কাতারের উপরে তাদের নজর নাই, তাদের নজর কোথায়? ফিলিস্তিনের উপরে। হুব্বুল ওয়াতান তাদের মধ্যে রয়েছে, তারা নিজেদের মাটির ভূমিকে তারা ছাড়তে চায় না। ওই ইয়েমেনের উপরে তাদের নজর। কারণ কি? ইয়েমেনের 95% মোর দেন পিপলস হলো সুন্নি সুফি। সুফিজমকে যদি ধ্বংস করা যায়, তাসাউফকে যদি ধ্বংস করা যায়, ইলমুল ফারাসাত বিলায়াত রুইয়াত ইলাহি যদি ধ্বংস করা যায়, খাউফে খাসিয়াত ইলাহি যদি ধ্বংস করা যায়, মুসলমানদের মধ্যকার ইলমে বিলায়াতকে যদি ধ্বংস করা যায়, মুসলমানকে দমন করা সহজ হবে। এই জন্য তাদের নজর ফিলিস্তিনে, এই জন্য তাদের নজর হলো ইয়েমেনে। যেইখানে তাসাউফের চর্চা নাই সেই দিকে তাদের কোনো খেয়াল নাই। আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন। এবার আসেন, আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা কারিকুলাম 1200 খ্রিস্টাব্দের সময়কালে শুরু হয়েছে। যদি আপনারা ইতিহাস পর্যালোচনা করেন আপনারা দেখবেন হযরত শাহ শরফুদ্দীন আবু তাওয়ামা বুখারী রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের এই রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওনার ইসলামিক ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ এখনো রয়েছে, ওনার মাকবারা ওখানে রয়েছে, হযরত ইব্রাহিম দানেশমানদের মাজার ওখানে রয়েছে। সেখানে ইলমের চর্চা হতো, সুদূর হিন্দুস্তান থেকে এসে এখানে পড়িয়েছেন। বুখারা, উজবেকিস্তান, সামারকান্দ, নিশাপুর ওই অঞ্চলের উলামায়ে কেরামদের সাগরেদে হিন্দুস্তান ভরপুর ছিল। অথচ সেই ইলমের চর্চা না থাকার কারণে আজকে মুসলমান নাকি কথায় কথায় দলিলই খুঁজে পায় না। এই কথাগুলোর বাস্তবতা আমরা বুঝবো তো বুঝবো কবে? আপনি যদি খানদানে চিশতিয়ার কথা যদি ধরেন, আচ্ছা আমাদের মাদ্রাসাতে একেবারে ইলমুন নাহবের প্রাইমারিতে একটা কিতাব পড়ানো হয় না, হেদায়াতুন নাহব, একেবারে প্রাইমারি আরবি গ্রামার হেদায়াতুন নাহব। হেদায়াতুন নাহব লিখছে কে জানেন না? হযরত সাইয়েদনা সিরাজউদ্দিন ওসমান, ওনাকে বলে আখি সিরাজ। আখি সিরাজ কে জানেন? হযরত আলাউল হক পাঞ্জাবি খানজানাবাদের পীর ও মুর্শিদ। উনি কে ছিলেন? মেহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার খলিফা এবং মুরিদ ছিলেন। ছোটবেলা যখন আইনায়ে বাঙ্গাল খানবাদে আশরাফি কি পীর ঘরানে হুজুর गौसुल आलम शाह साहब जहांगीर सिमनानी रहमतुल्लाह अलैह की पीर व मुर्शिद, उनकी दादा पीर व मुर्शिद हजरत सैयदना आखरी सिराज, हजरत आखरी सिराज निजामुद्दीन महबूबे पाकेर काছে গিয়েছেন, হুজুর আপনি আমাকে মুরিদ করবেন, আপনার কাছে এসেছি আমি ইলম শিখার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি শিখার জন্য আসছে বাবা? ইলম শিখার জন্য আসছে। নিজামুদ্দীন महबूबे पाक খানকার খিদমতে লাগাই দিলেন। আখরি সিরাজ বাচ্চা মানুষ, দূর থেকে এসেছেন, হুজুরের দরবারে তো আসলাম, উস্তাদজি তো আমাকে খিদমতে লাগাই দিয়েছেন, আমি ইলম শিখব কবে? দিন যায়, রাত যায়, বছর যায়। হঠাৎ একদিন মনের ব্যক্ত বাসনাকে তিনি ব্যক্ত করেই বসলেন যে হুজুর मुझको इल्म सीखना है, मैं चाहता हूँ कि फन को मैं सीखूं, इल्म की खिदमत कर सकूं, लोगों में दीन की नूर को फैला सकूं, मैं क्या करूं, हाल क्या है? ওই সময় নিজামুদ্দিন महबूबे पाक বলছেন, বেটা তুমি ইলম শিখতে চাও, ঠিক আছে। হুজুর নিজামুদ্দিন महबूबे ইলাহির আরেকজন খলিফা ছিলেন, ইতিহাসের বিখ্যাত আরবি গ্রামারবিদ, ওনার নাম হযরতে ফখরুদ্দিন জারাদি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে দিয়েছেন, বেটা তুমি ফখরুদ্দিন জারাদির কাছে গ্রামার শিখো, আরবি শিখো, ফান শিখো, নাহব সরফ শিখো, দেখেন কেমন উস্তাদ কেমন শাগরিদ। হযরত ফখরুদ্দিন জারাদি হযরত আখি সিরাজকে ইলম সরফ পড়াইতে গিয়ে একটা কিতাব লিখে ফেলেছেন, এটাকে বলা হয় সরফে জারাদি। এটাকে কি বলে? সরফে জারাদি। একটা গোটা কিতাব লিখে ফেলেছেন ছাত্রকে পড়াইতে গিয়ে। পড়াইতে পড়াইতে বলছেন 6 মাসের মধ্যে আমি আখি সিরাজকে ইলমুন নাহব, ইলমুস সরফ, মিজান, মুনসাইব, জুমাল, তাতিম্মা, খোলাসা এত বড় পণ্ডিত বানাবো, তার সামনে দ্বিতীয় আর কেউ থাকবে না। ঠিক তাই হয়েছে। महबूबे पाकेर कदमे एने दिएছেন, हुजूर आपके शागिर्द को मैंने तैयार करके लाए, बेटा क्या सीख के आए हो, क्या सिखाया फखरुद्दीन ने? हजरते आखी सिराज की করছেন জানেন? महबूबे पाकेर সামনে উস্তাদের খেদমতকে পেশ করার জন্য গোটা কিতাব লিখে ফেলেছেন, এইটার নাম হেদায়াতুল্লাহ। যেই কিতাব কওমি আলিয়া সব জায়গায় পড়ায়, যেই কিতাব না পড়লে আলেম আলেম হয় না, ওই কিতাব দেখেন চিশতি ঘরানার ফয়েজ দিয়ে এসেছে কিতাব। অথচ আমরা লেখককেও চিনি না, মুসান্নাফকেও চিনি না। ফয়েজ তো অনেক দূর কি বাত,
বাবা উপমহাদেশে সরকার নিজামুদ্দিন মেহবুবে পাকের কথা যদি বলেন, বাদায়ুন শরীফ থেকে পাক পাতাল গিয়েছেন বাবা ফরিদউদ্দিন মাসউদে গঞ্জে শকরের কাছে, বাকায়দা ইলম শিখেছেন, ইলমুল কালাম, ইলমুল বয়ান, ফলসফা, মানতিক, ফাসাহাত, বালাগাত, উসুল, হাদিস সব শিখার পরে मसूदे गंजे शकर बाबा फरीदुद्दीन मारूफ निये बसेছেন निजामुद्दीन के। मैं फख्र कर सकूं मेरा निजामुद्दीन को लेकर, इतने इल्म मैंने सिखाया, बेटा ये हदीस बताओ, हदीस की रावी कौन है ये बताओ, मसाला क्या क्या निकली है ये बताओ, हदीस की रोशनी से कुरान को लेके आओ, कुरान के ये तफसीर क्या है, ये मजमून क्या है, ये मफहूम क्या है, कौन नासिख है, क्या मनसूख है, शान नुज़ूल क्या है, असबाब नुज़ूल क्या है, सारे इल्म बताने की बात। अब आई बारी बेटा आओ, अब इल्म शरीयत का जो रोशनी तुम में चले गए, आप बारी आए मौलाए कायनात मौला अली शेर खुदा की वलायत की ताज भी तुम्हें पहने, ताकि तुम इल्म शरीयत का भी खिदमत कर सकोगे और इल्म वलायत का भी वारिस बन सकोगे। এইভাবে এসেছে আর আজকে জাহালত, মূর্খতা, অজ্ঞতা আমাদেরকে এমন ভাবে ভূতের মতন, অক্টোপাসের মতন চেপে ধরেছে, আমাদেরকে আষ্টে পৃষ্ঠে আমরা এখন না ঢুকতে পারছি না বেরোতে পারছি। যিনি এই সৃষ্টি জগতের প্রতিটি পত্র পল্লবের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি দৃশ্যমান অদৃশ্যমান প্রতিটি বস্তুর যিনি নবী, শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, আমাদের নবী সকল নবীদেরও নবী। সেই নবী পাক রাহমাতুল লিল আলামিনের উম্মতের স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করেছেন। এই জন্য আমরা আবারও কালিমাতে শুকর আদা করব, সর্বশক্তি দিয়ে আবারও পড়ব আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান। একদিক থেকে মাহে রমাদানুল মুবারক, আউয়ালুহুর রাহমা ওয়া শাতুহুল মাগফিরা ওয়া আখিরুহু নাজাতু ইতকুম মিনান নার, আখিরি দশক তথা নাজাতের দশকের প্রথম প্রহরে আমরা আজকে উপনীত হয়েছি। একদিক থেকে আজকে হুজুর আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহি আলাইহি ওয়েসালে পাক, অপর দিক থেকে মাদ্রাসার সালানা জলসা, এবং যেহেতু এটি ইলমে শরিয়ত এবং তরিকতের একটি উচ্চতম মার্কাজ, সেই দিক থেকে আজকে আমরা আরো বেশি ধন্য এই জন্য যে আজকে মাহে রমাদানুল মুবারকের 21তম রজনী। সেই দিক থেকে আজকে বেলায়েতের সম্রাট হযরত মাওলা আলীউল মুর্তদা শের খুদা আসাদুল্লাহিল গালিব ইমামে মাশারিক ওয়াল মাগারিব হযরত সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের ইয়াউমে শাহাদাত, সার্বিক দিক বিবেচনা করলে আজকে আমাদের এই আয়োজন, আমাদের ইন্তেজাম, আমাদের আশা এবং বসা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের আজকের এই সার্বিক ইন্তেজামকে আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। আমরা সবাই একবার পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা এখনো যারা দূরে বসে আছি, আমরা একটু কাছাকাছি বসবো, এতে করে মাহফিলের পরিবেশ এবং দেখার সৌন্দর্য শতগুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আপনারা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফিল সাহেবের সংক্ষিপ্ত তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা আমাদের আজকের মাহফিলের মুহতারাম সভাপতি এবং অত্র মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল আল্লামা শাহজাদা আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন মুদ্দাজিল্লুহুল আলীর মাধ্যমে আমরা শুনেছি। আমরা অত্যন্ত প্রীত হয়েছি, আনন্দিত হয়েছি। বাংলাদেশ সরকারের ক্যাবিনেট মিনিস্ট্রিতে দায়িত্বশীল একজন মাননীয় মন্ত্রী এই জাতীয় গঠনমূলক বক্তব্য দিবেন, এটি আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা দাবি জানাই এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি ওনার এই কথার সপক্ষে তিনি যেন পূর্ণ দায়িত্বের সাথে উনি যেন যে কথাগুলো আজকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন সে মোতাবিক তিনি যেন নির্বিঘ্নে কাজগুলো করতে পারেন। মাঝের সকল প্রতিবন্ধকতা আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কাছ থেকে দূর করে দেন এবং তাকে যেন এই কাজের ক্ষেত্রে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত সুধী, সালানা জলসা দেশ বরেণ্য উলামায়ে কেরামদের উস্তাদ আসাতিজায়ে কেরাম ডানে এবং বামে বসা, এমন পরিবেশে আমাদের মতো নগণ্যদের কথা বলা বড্ড বেমানান। তদুপরি
দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে যেহেতু দোয়া নেয়ার উদ্দেশ্যে উপবিষ্ট হবার সুযোগ হয়েছে, সেহেতু দু চারটি কথা ইনশাআল্লাহ আমরা বরকতের জন্য আপনাদের সামনে উপস্থাপন করব। বাকি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে কথাগুলো শুনে বুঝে আগে আমাকে তারপরে আপনাদেরকে যৌথভাবে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবস্বরে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি এই যে একটু আগে আসার পরে মাহফিলের মঞ্চে আসার আগে আমাদের মুহতারাম প্রিন্সিপাল সাহেব হুজুর কিবলার সাথে আমরা উপরে কথা বলছিলাম। হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহির সম্পর্কে সারা বাংলাদেশে হুজুর গাজালিয়ে জামানের একমাত্র খলিফা এবং বাকায়দা শাগরিদ হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আজিজুল হক শের বাংলা রাহমাতুল্লাহি আলাইহি বড় হুজুরের বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিসমাপ্তির পরে হুজুর গাজালিয়ে জামানের কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে আমি আজিজুল হক, পরিচয় দিয়েছেন আমার ছেলে আজিজুল হককে আপনার কাছে পাঠাচ্ছি। হুজুর একটু আগে আমাকে এই কথাটা বলেছেন। হুজুর নিজে আজিজুল হক হয়ে বলছেন আমি আমার ছেলে আজিজুল হককে আপনার কাছে পাঠাচ্ছি। হুজুর ওখানে গেলেন মুলতানে, হুজুর গাজালিয়ে জামানের তত্ত্বাবধানে ইলমুল হাদিস, উসুলুল হাদিস, ইলমুল ফিক, উসুলুল ফিক, ইলমুত তাফসীর, উসুলুত তাফসীর, উলুমুত তাফসীর, জামিউল উলুমি ওয়াল ফুনুন, বিভিন্ন ফানগুলো বাকায়দা উস্তাদের কাছে পড়ার পরে কামিলা মুকাম্মাল হওয়ার পরে তারপরে উস্তাদ মাশায়েখে হযরতের যে আজিমুশান নিয়ামত সিলসিলার ইজাজত ইলমুল হাদিসের সনদের পাশাপাশি ইলমে তরিকাতের সনদ দিয়ে আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহির মতো ক্ষণজন্মা যুগশ্রেষ্ঠ এই মহাপুরুষকে আবার তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পাঠিয়েছেন, তথা এই দেশের দ্বীন, মাযহাব, মিল্লাতের অপরিসীম খেদমত আঞ্জাম দেওয়ার যে ইত্তাকুল ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ আউলিয়ায়ে কেরাম যে দেখতে পারেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হুজুর গাজালিয়ে জামা, হুজুর আজিজুল হক শের বাংলা। কারণ সেই ছাত্র জামানার আজিজুল হককে দেখে তারা বুঝতে পেরেছিলেন আজিজুল হক কোনো সাধারণ ছাত্র নয়, আজিজুল হক কোনো সাধারণ ছাত্র হবে না, সাধারণ কোনো আলেম হবে না। এই দেশের লাখো লাখো উলামায়ে কেরামের রাহবার হিসাবে একদিন আজিজুল হক সিফাতুল জামিয়া গৌসিয়া মুঈনিয়ার মাধ্যমে এই খেদমতকে আঞ্জাম দিবে। এই প্রতিষ্ঠানকে গড়ার জন্য আজিজুল হককে শরঈভাবে, রুহানিভাবে আরো পরিপূর্ণ করা প্রয়োজন। এই জন্য ইমাম শের বাংলা হুজুর গাজালিয়ে জামানের কাছে পাঠিয়েছেন। আর হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী ঝোলি ভরে ভরে ইলমের নিয়ামত এনেছেন মদিনা ওয়ালার ফয়জ ও বারাকাত দিয়ে। তিনি জীবিত থাকা অবস্থায়ও অদ্যাবধি পর্যন্ত তিনি খেদমত করে যাচ্ছেন, যার বাস্তব নমুনা আজকের সালানা জলসা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। স্লোগান সব জমায় রাখেন ইনশাআল্লাহ, অন্যান্য আলোচকদের সময় আপনারা দিবেন। আমার সময় স্লোগানের খুব প্রয়োজন নাই, আমরা দু চারটা কথা বলবো, মোটা দাগে বলবো। আমি খুব বড় মাপের কোনো আলোচক নই, আমি এখন একজন তালিবুল ইলম। মাদ্রাসায় যেহেতু এসেছি, উস্তাজে কেরাম, আসাতেজায়ে কেরামগণ আছেন, ইনশাআল্লাহ ওনাদের সহবত এবং নিসবত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেয়ার, আদা করার, অর্জন করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। আপনারা এলোমেলো হবেন না আল্লাহর ওয়াস্তে, আমার দিকে তাকান। আপনারা এলোমেলো হবেন না, বিশৃঙ্খল হলে দেখতে অসুন্দর দেখা যাবে। কেমন? আপনারা সুশৃঙ্খলভাবে বসেন। ইনশাআল্লাহ আমরা খুব অল্প দাগে, অল্প সময় কিছু মোটা জায়গায় কথাবার্তা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। আমাদের মাননীয় মন্ত্রী যে কথাটি বলেছেন, আমাদের একটি শিক্ষা ব্যবস্থা চলমান যুগ যুগ থেকে, আবার আরেক দল চক্রান্ত করছে আমাদের এই দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। এটি আসলে আজকের নতুন কিছু নয়। যেহেতু আমাদের এই দেশের বরেণ্য শিক্ষাবিদগণ আমাদের মঞ্চে আছেন, আমার অধিকাংশ কথাগুলো হবে তাদেরকে উদ্দেশ্য করে। বাকি আপনারা সামনে যারা বসে আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
যেহেতু আমি গতানুগতিক ধারার কোনো মুকাররির বা ওয়াইজ নই, আপনাদেরকে খুব সুরলা কণ্ঠে কিচ্ছা কাহিনী দিয়ে আমি আপনাদেরকে খুশি করতে পারবো না। এই জন্য আগে ভাগে মাপ চাই, আপনারা আমাকে মাফ করে দিবেন। একটা জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষাকে। আমরা বাংলায় পড়েছি শিক্ষা জাতির, আপনারা কথা বলতে হবে, কাইন্ডলি একটু আওয়াজ দিয়ে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন মেরুদণ্ড যখন সোজা থাকবে, মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারবে। কিছু মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কারণ মেরুদণ্ড বাঁকা, আমরা তাদেরকে বলি কুজো। মানুষের মেরুদণ্ড যখন বাঁকা হয়ে যায়, ওই মানুষের শত চাইলেও সোজা হয়ে দাঁড়াতে পারে না। নেপোলিয়ন বলেছিলেন, কোন জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। তো আমাদের এই উপমহাদেশে ব্রিটিশদের যুগ যুগ ধরে শাসন আর শোষণ, এই দুইয়ের সমন্বয়, যে স্টিম রোলার আমাদের উপরে চলেছে, তখন থেকেই আমাদের গলার মধ্যে তারা দাসত্বের জিঞ্জির লাগানোর জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা দিনভর যে আপ্রাণ চেষ্টা করেছে, সেই তাদের রেখে যাওয়া কাজকে বর্তমানে এগিয়ে নেওয়ার জন্য একদল তাদের দোসর আমাদের ভিতরে থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ভূমিকায় বর্তমানে অবতীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন বর্তমানে ফিলিস্তিনের অবস্থা। আমি কিছু বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে কথা বলব। বাদ বাকি দিনই ইলমগুলো, ইলমের ব্যাপারগুলো হযরত উলামায়ে কেরাম কথা বলবেন, আল্লামা নিজামী সাহেব হুজুর কিবলা কথা বলবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই সাম্রাজ্যবাদ কায়েম করার চেষ্টা করা হচ্ছে, যেই ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এইগুলো যদি এখনো পর্যন্ত আমরা না বুঝি, আমাদের আগত ভবিষ্যৎ প্রজন্ম এমন অন্ধকারে নিমজ্জিত হবে, ওখান থেকে তাদেরকে বাঁচাবার কোনো সুযোগ থাকবে না। আমরা, আপনি, আমি যতই চেষ্টা করি না কেন, আপনি দেখেন এই দেশের শিক্ষার হার বেড়েছে। স্বাধীনতার এই 53 বছর বয়স পেরিয়ে এই স্বাধীন সার্বভৌম বাংলা এখন চতুর্দিকে উন্নয়নের গণজোয়ারে ভাসছে বলে আমরা যতটা মনে করছি, আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন, এই রাস্তাঘাট হওয়া, এই যা কিছু হওয়া, সামাজিক অবকাঠামো, এগুলো উন্নয়নের একটা পার্ট হতে পারে। বাট একটা জাতি যতক্ষণ পর্যন্ত স্বনির্ভরশীল, সুশিক্ষিতভাবে সকলের সামনে গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একটি জাতি পরিপূর্ণভাবে উন্নয়নশীল জাতিতে রূপান্তরিত হতে পারবে। আপনারা জানেন বাংলাদেশের বহুল আলোচিত পদ্মা সেতু, নাম শোনেন নাই আপনারা? একটু কথা বলতে হবে বাবা। পদ্মা সেতুর নাম শুনছেন? আচ্ছা, পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার কারা ছিল জানেন? জাপানিজরা, কোরিয়ানরা, কানাডিয়ানরা, আমেরিকানরা, বিদেশিরা, ফরেনাররা ছিল পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার। আর মাটি কাটছে কারা বলেন তো দেখি? বাংলাদেশি বলেন কেন? আমরা। মাটি কাটছে কারা? বদলি দিছে কারা? কথা কয় না। আপনারা আমার কথা বুঝেন নাই? বুঝেন নাই? একটু বলেন, জবাব দেন। পাথর ভাঙছি কারা? ইট মাথায় নিছি কারা? সিমেন্টের বস্তা টানছি কারা? তার মানে আমাদের দেশে পদ্মা সেতু হবে, আমাদের দেশে এমন যোগ্য ইঞ্জিনিয়ার নাই। যদি থাকতো ভাড়াটে ইঞ্জিনিয়ার দিয়ে আমাদের পদ্মা সেতু বানাইতে হইতো না। মানেটা কি দাঁড়ালো? আমাদের উন্নয়ন হচ্ছে, আরেক দেশের প্রকৌশলী আসছে, আর গোলামি করছি আমরা নিজেরা। তার মানে আমার দেশের শিক্ষা এমন ইঞ্জিনিয়ার তৈরি করতে ব্যর্থ হয়েছে, যে ইঞ্জিনিয়ার পদ্মা সেতু বানাইতে পারে। কি বুঝলেন? আপনি আরো সহজ করে দিন, আপনি মধ্যপ্রাচ্যে চলেন আমার সাথে। আপনার আমার দেশের সবুজ পাসপোর্ট নিয়ে চলেন। আপনি বিদেশের মাটিতে পা দিয়ে প্রথম ইমিগ্রেশনে গেলে আপনার দেশের পাসপোর্টটা জমা দিলেই আপনি বুঝবেন আপনি পৃথিবীর কোন জায়গাতে বসবাস করছেন। আমাদের অবস্থা যে কতটা দুর্বল আপনি হারে হারে টের পাবেন। আপনি বলেন, আমার আপনার সন্তানকে শিক্ষার আলো থেকে দূরে রাখবার জন্য ফ্রি ফায়ার, পাবজির মতন যে গেমস দিয়ে আমাদের কোমলমতি শিশুদের জীবনকে নষ্ট করা হচ্ছে, বুকে হাত দিয়ে বলেন, যারা এই গেমস বানিয়েছে তাদের ছেলেরা কিন্তু এই গেমস খেলে না। যারা গেমস বানাইছে তাদের ছেলে মেয়েরা এই গেমস খেলে। আপনার ছেলে আমার মেয়ে, আমার মেয়ে আপনার ছেলে। কেন? তারা চায় গেমস আমরা বানাইয়া দিব, তোর ছেলে মেয়েরা খেলবে, লেখাপড়া থেকে দূরে থাকবে, শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে, ভবিষ্যতে গিয়ে মূর্খ হবে, মূর্খ হওয়ার পরে গোলাম হবে, আর লেখাপড়া করে আমার ছেলে মেয়েরা ওই রাজার চেয়ারে বসবে, তারা হবে কিং আর তোরা হবি গোলাম।
আপনি বলেন বাংলাদেশে আমরা যে মুসলমান মেজরিটি বলে চিৎকার দেই, আমরা করতে এটা পেরেছি কি? বাংলাদেশের কথাই যদি আমরা বলি, আমাদের চট্টগ্রামের মতন এত ওয়াজ মাহফিল তো সারা পৃথিবীতে হয় না। আপনারা বাংলাদেশ বলেন না, আমি সারা পৃথিবীর কথা বললাম। সারা পৃথিবীতে কোনো জায়গায় বাংলাদেশের মতন এত পরিমাণ ওয়াজ মাহফিল ওরস মাহফিল হয় না। আপনারা বলেন তো, আপনাদের কথা বাদ দিলাম, মঞ্চের ওলামায়ে কেরাম মুরব্বীরা বলেন, আপনাদের জীবনে কোনোদিন ইহুদিদের কোনো ওয়াজ মাহফিল হইতে দেখছেন? একটাও দেখলেন না 50 বছরে ইহুদিদের সেমিনার, ইহুদিদের ওয়াজ মাহফিল। আর আমাদের প্রতিদিন 20টা 15টা 50টা করে প্রোগ্রাম হচ্ছে মৌলিক জায়গাতে আমাদের কাজ। আর সারা পৃথিবীর 70% বিজনেস, এডুকেশন, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি, সামরিক ব্যবস্থাপনা সব তাদের হাতে। আমরা যেগুলো নিয়ে দৌড়াচ্ছি এগুলোর পিছনে তারা সময় ব্যয় করে না। যেই ভবিষ্যৎ পৃথিবীতে অদূর ভবিষ্যতে আসবে, অনাগত 50 বছর সামনে কি প্রয়োজন, সেই ব্যবস্থা নিয়ে তারা বর্তমানে চিন্তা করার জন্য তাদের ব্রেনকে তারা ব্যবহার করছে। আর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমরা রয়েছে গোলামের মধ্যে নিমজ্জিত। দম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া নমন পে হুদাগি দেখু সব বাজার মি গর্দম मज़ाक़े आशिकी दारम मज़ाक़े आशिकी दारम पे दीदार मी गर्दम सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या बया जाना इनायत कुन्तु मौला नायरू मीरा बया जाना इनायत कुन्तु मौला नायरू मीरा गुलामे शम्स तबरीज़म कलंदर फारमी गर्दम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। সম্মানিত সুধী, আলোচনা শুরু থেকে বারংবার আমরা কিছু কিছু বিরতির মুখাপেক্ষী হওয়াতে আমাদের মূল স্ট্রিম আলোচনাটা একটু বাধাগ্রস্ত হচ্ছে। তবে আমাদের অল্প কথার মূল প্রতিপাদ্য যদি আপনারা ধরতে পারেন, আমার মনে হয় খুব বেশি একটা কষ্ট হবে না। আচ্ছা, আমরা যেই কথা বলছিলাম, আমাদের শিক্ষার আলো আমাদের দরকার। বেকারত্ব, অশিক্ষার করালো ঘাস থেকে যদি আমাদের প্রজন্মকে আমরা মুক্তি দিতে না পারি, আমাদের ভবিষ্যৎ বড় ভয়ঙ্কর। যেই কথা বলছিলাম, সারা পৃথিবীতে করোনা পূর্ববর্তী করোনা পরবর্তী সময় 60 to 70% এডুকেশন, বিজনেস, মাল্টিমিডিয়া, অনলাইন, ভার্চুয়াল, প্রযুক্তি, আর্মস, ওয়েপন্স, যা কিছু বলেন ইহুদিরা কন্ট্রোল করছে। অথচ আমরা মুসলিম প্রধান, আমাদের বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য সহ তাদের কিছু পাঁচাটার দালাল তাদেরকে দিনরাত জি হুজুর যদি বন্ধ করত, তারা যদি ঐক্যবদ্ধ হতে পারত, আজকের ওয়াইসি যদি তেল দেয়া বন্ধ করতে পারত, আজকের গাজাতে, আজকের ফিলিস্তিনে, আল আকসাতে শিশুদেরকে জীবন দিতে হতো না। দুর্বিষহভাবে মুসলমানদের এভাবে দিন শেষে পাখির মতন গুলি করে মরতে হতো না। কথা বলেন ঠিক কিনা?
ঘটনাটা কি হয়েছে জানেন? দিস ইজ দ্য জিও পলিটিক্স। জাস্ট 1 সেকেন্ড, আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝেন। মনে করেন আমাদের নিজামী সাহেব হুজুর কেবলার কাছে তেল আছে, মধ্যপ্রাচ্যে কি আছে? अरब में, गल्फ में ऑयल है, तो उनके पास तेल नहीं है, तो फिर आके आपसे पूछ रहा है कि भाई आपके पास तो तेल है, बेचेंगे आप? आओ एक सौदा करते हैं। क्या करें? मेरे पास डॉलर है, আমার কাছে আছে ডলার। একটু কথা বলেন, এটা প্র্যাকটিক্যাল কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময়ের জন্য আমি যে কথাগুলো বলছি। এটা মনে করেন ডলার, এটা কি? আমার হুজুর কেবলার কাছে আছে মনে করেন তেল। এই যে আমার হুজুরের কাছে আছে কি? আরে বুঝি নাই, জোরে বলেন না। দেশে এত তেল তেল চলতেছে, আপনারা বুঝেন না, জোরে কখন লাগবো কি? এইটা কি? তেল আছে হুজুরের কাছে, আমার কাছে আছে কি? আমি বললাম হুজুর আসেন আমরা সওদা করি। কি? আপনি আমাকে তেল দিবেন, আমি আপনাকে, আরে একটু জোরে বলেন না, আমি আপনাকে ডলার দিব, আপনি আমাকে। এখন আপু আমাকে তেল দিছে, আমি আমার বাজারকে ডলার দিছি। ডলার দেওয়ার পরে এখন আমি কইতেছি এতগুলো তেল, তেল মনে রাখবেন আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করে দুইটা জিনিস, একটা হলো গোল্ড আর একটা হলো অয়েল। তেল আর স্বর্ণ, এই দুইটার উপরে আন্তর্জাতিক বাজারের মান উঠানামা করে মুদ্রার নীতিমালা নির্ধারণ করা হয়। এই যে বাংলাদেশের মুদ্রা ফ্ল্যাকচুয়েট হচ্ছে, ডলারের বিপরীত মান উঠানামা করছে। আচ্ছা আপনাদের কি মনে হয় বাংলাদেশের টাকার মান খুব ভালো? পৃথিবীতে থার্ড ক্লাস লেভেলের, থার্ড ওয়ার্ল্ড বলে তৃতীয় বিশ্বের মুদ্রার মধ্যে বাংলাদেশের তালিকা কয় নম্বরে গিয়ে আপনারা একটু খবর নিয়ে দেখেন। এখন আমি আমার বাবার কাছ থেকে তেল কিনলাম, দিলাম হলো ডলার। এখন ডলার দেওয়ার পরে বলতেছি বাজান আপনি তো তেল নিছেন, কিন্তু এই তেল রাখার জন্য তো বাংকার লাগবে। ভালো কথা, এই ডলার রাখার জন্য তো আপনার সেফ লাগবে, আর না হয়তো ডলার হাইজেক হবে। তো উনি বললেন কথা তো ঠিক, আমি डॉलर এখন কেমনে রাখবো? अगर ओपन रहेंगे तो फिर डॉलर गुम हो जाएगा, कोई आके चुरा लेगा, कोई छीन लेगा, डाका डालेगा, हमसे अपना पैसा ले जाएगा, तो हम क्या करें? अब एक काम करो, আপনার এই টাকার নিরাপত্তার জন্য আপনি কিছু সিকিউরিটি নিয়োগ দেন। তো সিকিউরিটি কি খালি হাত পাও দিয়ে টাকা পাহারা দিবে নাকি কি লাগবে? অস্ত্র লাগবে, অস্ত্র। তো এখন আমি ওনার কাছে কি দিলাম? আর কথা কয় না রে, এগুলো ক্লাস হচ্ছে, একটু মনোযোগ দিও। আমি আমার বাজানকে কি দিছিলাম? নিছিলাম কি? এখন এই ডলারের নিরাপত্তার ইস্যু দেখায়া আমি বললাম অস্ত্র দিয়ে এই ডলারকে পাহারা না দিলে অস্ত্র হাইজ্যাক হয়ে যাবে। এখন আমার আব্বু তো সহজ সরল আমাকে বলতেছে বাজান এটা ভালো কথা বলছেন, তো অস্ত্র পাবো কোথায়? আমার কাছে আছে কিনা নি, আমার কাছে কি আছে? অস্ত্র আছে কিনা নি। আমার বাজান থেকে তেল নিলাম, দিছিলাম, ডলার কার কাছে? এখন আমি বললাম অস্ত্র কিনেন, অস্ত্র কার কাছে? অস্ত্র দেওয়ার পরে আবার ডলার আমার হাতে, আমার ডলার আমার হাতে, তেলও আমার হাতে। আপনাকে যেটা দিছি এটা খাইতেও পারবেন না, এটার কোনো ব্যবহার করতে পারবেন না। আপনারা কি বুঝতেছেন কি বলছি? এইবার আসেন, যেই অস্ত্র আমি আপনার কাছে বিক্রি করলাম, আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন আমার কাছে সবচেয়ে লেটেস্ট যেই ওয়েপন ছিল, যে আর্মস ছিল, যে অস্ত্র ছিল, আমি কি এইটা দিছি ওনাকে? আরো 20 বছর আগে আমার সেনাবাহিনী যেটা ব্যবহার করা শেষ পরিত্যক্ত গোডাউনে পড়ে আসে, আমি ওনাকে নতুন দামে 2024-এর লেভেল লাগাই ওইটা বিক্রি করছি। এরপরে এখন অস্ত্র কেনার পরে উনি বলতেছে আমি অস্ত্র তো বুঝি না, অস্ত্র চালাবো কেমনে? আমি বললাম আপনার সেনাবাহিনী আমার দেশে পাঠান, আমার সেনাবাহিনী আপনার সেনাবাহিনীর ট্রেনিং দিবে। এখন কি ট্রেনিং আমি সবচাইতে আমার চাইতে ভালো দিব, যাতে গিয়ে আপনি আমার মার দিতে পারেন? আমি এমন ট্রেনিং দিব যে আপনি 2 হাত দিয়ে মারলে আমি যেন 4 হাত পাও দিয়ে ধরতে পারি। কথা কোন ঠিক কিনা? আপনি না 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 আমাকে চা পানি কিছু লাগবে না। তা আমি হুজুরকে ট্রেনিং দিচ্ছি কোনটা? 20 বছর আগের অস্ত্র দিলাম, কবের? 20 বছর আগের। এর চাইতে মডেল লেটেস্টের অস্ত্র কিন্তু আবার আমার কাছে আছে, কারণ আমার ভয় আছে না ওনার কাছে অস্ত্র দিছি, উনি যদি আমাকে অ্যাটাক করে আমি যেন আবার কি করতে পারি? প্রোটেক্ট করতে পারি। এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পলিসি, কিন্তু আমরা বুঝি না, আমরা বসে আছি সেইটা সত্যি। আমরা উন্নত মনে করি কি জানেন? আমার পাসপোর্টটা নিয়ে বাংলাদেশ পাড়ি দিয়া লিবিয়া যাইতে, লিবিয়া জাস্ট একটা রুট। এই কথাগুলো আমরা আমাদের সেমিনারগুলোতে বলি, আমাদের ওয়ার্কশপগুলোতে বলি। আমরা কোথায় যাচ্ছি আপনি একবার চিন্তা করে দেখছেন? হাম কাহা যাতে ছোড়ে ইয়ার,
আপনি বলেন লিবিয়া তো জাস্ট একটা রুট, আপনারা খবর পান না লিবিয়া থেকে ইউরোপের পথে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকা সাগরে নিমজ্জিত হয়ে 400 আরোহী নিখোঁজ। এরকম নিউজ আপনারা দেখেন নাই? আল্লাহর কসম, ওই জাহাজের মধ্যে 400 যাত্রী থাকলে 400 মুসলমান, 500 থাকলে 500 মুসলমান, 300 থাকলে 300 মুসলমান, 200 থাকলে 200 মুসলমান। ওখানে হিন্দু পাবেন না, খ্রিস্টান পাবেন না, ইহুদি পাবেন না, পাবেন মুসলমান। আর এই মুসলমান ইউরোপে গিয়ে ফুড ডেলিভারি দিবে, রাস্তা ঝাড়ু দিবে, চাকরগিরি করবে, আপনার বাড়িতে কাজ করবে, আর আপনার মাথার উপরে বসে আপনার গলার মধ্যে গোলামির জিঞ্জির লাগাইয়া প্রভুত্ব করবে ওই তারা। আমরা বুঝি না, কারণ আমাদের শিক্ষা দরকার নাই। আমাদের কি দরকার নাই? শিক্ষা দরকার নাই। আর তারাও চায় না যে আমরা শিক্ষিত হই, কারণ শিক্ষার আলো যার মধ্যে থাকে দাসত্বের জিঞ্জির তার গলাতে লাগানো। আমাদের সন্তান আমরা আর কবে বুঝবো? আর আমাদেরকে আরো বেশি এগুলোতে ইনভলভ রাখার জন্য কয়েকদিন পর পর আমাদের মধ্যে লাগাই দেওয়ার জন্য কয়েকদিন এই ফেতনা, কয়েকদিন আহলে হাদিস ফেতনা, এখন নতুন করে বের হয়েছে আহলে কোরআন ফেতনা। আপনার কথা বলতে হবে, ঠিক না? আমি গত কয়েকদিন আগে বাংলাদেশের একটা জাতীয় টেলিভিশন চ্যানেল, আমি বলেই ফেলি, একটু আগে যে মাননীয় মন্ত্রী আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, ওনার বাবার প্রতিষ্ঠিত একটা চ্যানেল আছে বিজয় টিভি। আমি বিজয় টিভির একটা রেকর্ডিং প্রোগ্রামে গেছি বাজারে। ওখানে যাওয়ার পরে এক ভদ্রলোকের সাথে আমার দেখা, উনি আহলুল কোরআন করে, উনি কোরআন ছাড়া বলে হুজুর কিচ্ছু মানা যাবে না। আমি বলি একটু ভালো কথা রে ভাই, আল্লাহর কোরআন ছাড়া আপনি কিচ্ছু মানেন না, তো আমি এত বছর লেখাপড়া করেও তো আমি শুধু কোরআন মানতে পারলাম না, আপনি তো তাহলে আমার কাছ থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছেন। তো একটু ভালো কথা, তো কোরআন রমজান মাস চলতেছে, এই যে একটু আগে আমরা সবাই তারাবি পড়ছি, ইয়াসার নামাজ পড়ছি, আপনি নামাজ পড়ছেন? নামাজ আবার না পড়ুন নিমিয়া, আমি মুসলমান না। আমি বললাম মাশাআল্লাহ, তো নামাজ পড়ছেন কি দিয়া? নামাজ আবার কি দিয়া পড়বো? আমি আপনি যেহেতু আহলুল কোরআন, হাদিস আপনি মানেন না, তার মানে তো পুরা নামাজ আপনি কোরআন দিয়েই পড়ছেন। কথা কোন? এখন তো জি আমি অবশ্যই কোরআন দিয়ে পড়ছি। আমি কিন্তু নামাজ শুরু করছেন কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। আমি কি আল্লাহু আকবার কোরআনে কোথায় এসে বের করে? আল্লাহু আকবার কোরআন কোথায় আসে বলেন? अभी नया फितना निकले हैं, अहलुल कुरान नाम के, कोई हर नया फितना निकलते जा रहे हैं, लेकिन हम लोग इतना बेवफा हो गए आका को, ना अहले बैत को मानने वाले हैं हम, ना हुजूर की किरदार को मानते हैं। आजकल आपस में लड़ा के हमको पीछे छोड़ के जा रहा है बोलो गाइस, लेकिन हम लोग की समझ में नहीं आ रहा है। ना हम वली अल्लाह की बात मानते हैं, ना असतिज़ाए किराम की बात मानते हैं। हम दिन ब दिन पीछे पड़ते जा रहे हैं, लेकिन हम नींद में हैं, बस सुकून की नींद। मेरा क्या कसूर है, मेरा क्या ख्याल है? अरे यार, जिहाद तो फिलिस्तीन में चल रहा है, बम ब्लास्टिंग तो फिलिस्तीन में हो रहा है, अपना क्या ख्याल है? बस अपना तो जिंदगी है, खाओ पियो जियो, बस मस्ती करते रहो। कथा करना आशे कोई हादिस। एरपरे बोलें आऊযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনে আসে, হাদিসে আসে, বিসমিল্লাহটা কোরআনে আসে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ পড়লেন, কোরআনে আসে। এরপরে সূরা মিলাইলেন, কোরআনে আসে। আবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আল্লাহু আকবার কোরআনে নাই। তাসবিহ পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম, কোরআনে নাই, হাদিসে আছে। সামি আল্লাহু লিমান হামিদা, কোরআনে নাই, হাদিসে আছে। রব্বানা লাকাল হামদ ওয়া ফি রিওয়ায়াতিন রব্বানা ওয়া লাকাল হামদ, যেটাই বলেন হাদিসে আছে, কোরআনে নাই। সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললেন, কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে আছে। তাশাহুদ কোরআনে নাই, হাদিসে আছে। দরুদ শরীফ কোরআনে নাই, হাদিসে আছে। দোয়ায়ে মাসুরা কোরআনে নাই, হাদিসে আছে। দোয়ায়ে কুনুত কোরআনে নাই, হাদিসে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজের সালাম ফিরায়ে নামাজ শেষ করলেন, কোরআনের মধ্যে নাই, আছে হাদিসে। তো ভাইজান, আপনি এতটি হাদিস দিয়া নামাজ পড়া কোন হাদিস মানেন না, তাইলে কে বলবে? হয় আপনি হাদিস বাদ দেন, না হয়তো আপনার নামাজ বাদ দেন। अभी ये काम करो, या आपका नमाज छोड़ो या आपका हदीस छोड़ो, क्या करे आप? এখন তো কইতেছে এমনি তো চিন্তা করি না, তো চিন্তা না করে ফাও পেশাল পারলে লাভ হইব? আপনি সমাজের মধ্যে ফিতনা লাগাচ্ছেন। এই যে দেখেন, অবিবেচকের মতন কাজ করে আমাদের সমাজের মধ্যে ফিতনা লাগাচ্ছে একদল মুনাফিক। আর আমরা এগুলো নিয়ে সারাদিন বাড়াবাড়ি ফেসবুকের মধ্যে পরস্পর গুতাগুতি করি। ওইদিকে ইহুদিরা ফিলিস্তিন শেষ করে ফেলছে, ইয়ামান শেষ করে ফেলছে। আর আমাদের বড় হুজুররা তো মাশাআল্লাহ রমজান মাস সারাদিন আরাম করে, সন্ধ্যা হইলে ইফতারির জন্য খাপসা আস্ত উট নিয়ে বৈশা ভূমধ্য সাগরে আরামের তারা ব্যস্ত, কারণ তাদের এত সময় নাই। মুসলমান বাঁচলো কি মরলো তাতে তাদের কিছু যায় আসে না। আর এইদিকে দাসত্বের জিঞ্জির, গোলামের জিঞ্জির নিয়ে আমরা শত শত বছরের পর, আপনি দেখেন
সৌদি আরবে হামলা হয় না। এখন কথা বললো তা ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা আপনারা বলবেন, বলেন, আমাদের সাথে বসার টেবিলটাকে বসেন। কারণ আমরা গরিবরা, আল্লাহর মেহেরবানি আমরা একেবারে মিসকিন হতে পারি, কিন্তু আপনারা যদি আমাদেরকে চ্যালেঞ্জ করেন রাষ্ট্রনীতি নিয়ে, আপনার পলিটিক্যাল সায়েন্স নিয়ে আপনি বসবেন, সারা পৃথিবীর সকল বিগ পলিটিশিয়ানদের হিস্টোরি নিয়ে আপনি বসবেন, আমি মাত্র ফারুক আজমের 10টা বছর নিয়ে বসবো। দেখি আমার ফারুক আজমের সামনে পৃথিবীর কোন সমরনায়ক, পৃথিবীর কোন রাষ্ট্রনেতা আমার ফারুক আজমের 10 বছরের সামনে টিকতে পারে। কথা বলেন না কেন? আপনি অর্থনীতি নিয়ে বলবেন, মডার্ন ইসলামিক ফাইন্যান্স নিয়ে বলবেন, অনলি জেনারেল ফাইন্যান্স নিয়ে বলবেন, মার্কেটিং নিয়ে বলবেন, ইকোনমি নিয়ে বলবেন। আসেন, আমার সিদ্দিক আকবরের মাত্র 2 বছর 6 মাস 10 দিন আমার সিদ্দিক আকবর যাকাত ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন এনেছিলেন অর্থনীতির উপরে। পৃথিবীর কোন অর্থনীতিবিদ আমার সিদ্দিক আকবরের মাত্র 2 বছরের সামনে টিকতে পারবে? এবার আপনি আমাকে বলবেন সমরনীতির কথা। এত বড় বড় বিশ্ব হয়েছে, পৃথিবী দেখেছে হালাকু খানকে, পৃথিবী দেখেছে চেঙ্গিস খানকে, পৃথিবী দেখেছে অমুককে, পৃথিবী দেখেছে তমুককে, পৃথিবী দেখেছে তাতারিদেরকে, পৃথিবী দেখেছে মঙ্গোলিয়ানদেরকে, পৃথিবী দেখেছে চেঙ্গিসদেরকে, পৃথিবী দেখেছে নাইট টেম্পলারদেরকে, পৃথিবী দেখেছে ওই আলকুৎসের বিরোধিতা করা ওই খ্রিস্টানদেরকে, পৃথিবী দেখেছে ওই রোমানদেরকে, ক্যাথলিক ওই বর্বরদেরকে। আপনি বলবেন সমরনীতির কথা, আমি বলবো আমার মাওলা আলীর সামনে বসেন। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মাত্র 5 বছরের সমরনীতির সামনে সারা পৃথিবীর সমরনীতি টিকতে পারবে? বলেন না, টিকতে পারবে? আপনি বলবেন সাহিত্যের কথা, সব বাদ দেন, আসেন আমাদের সামনে। আপনি বলবেন সাহিত্য, আমি বলবো বসেন। আমাদের ইবনে খালদুন, আমাদের জালালউদ্দিন রুমি, আমাদের গাজালি, আমাদের ইমাম সুহরি, আমাদের ইমাম আর রাজি, ইমাম আর নববী, জালালউদ্দিন সুয়ুতি, সাহিত্য বাদ দেন। আপনি কাব্য চর্চার কথা বলবেন, আমাদের রুমি, আমাদের ইকবাল, ওমর খাইয়াম, হাফিজ, ইকবাল, বুল্লে শাহ, জামানার মির্জা গালিব থেকে বাংলার নজরুল পর্যন্ত, আমি দেখো শুরু থেকে ওই হযরতে শামস তাবরিজ পর্যন্ত আপনি তাদেরকে এক পাল্লায় বসান, গোটা পৃথিবীর সাহিত্যকে আরেক পাল্লায় দেন, আমার রুমির মস্তবির সামনে 5 মিনিট টিকার যোগ্যতা করেন না। তো এত বেশি ইলমের নিয়ামত আমাদের মধ্যে, তারপর আমাদের কোনো অবস্থান নাই। কারণ কি জানেন? হালাকু খান যখন 1299 সালে ওই বাগদাদে আক্রমণ করেছিল, সেই দিন বাগদাদে সর্বপ্রথম টার্গেট করেছিল নিজামিয়া মাদ্রাসার সেই কুতুবখানা লাইব্রেরিকে। ফুরাত নদীর পানি 6 মাস পর্যন্ত কালো ছিল কিতাবের কালির কারণে। কেন? তারা চিন্তা করেছিল ওই মুসলমান সত্তাকে ধ্বংস করতে হবে, যারা বাঁশের চাকতির মাঝখানে ইটের কণা বেঁধে রশি দিয়ে ওমর খৈয়াম অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞানকে যারা আবিষ্কার করতে পারে, তাহাজ্জুদের মুসল্লাতে বসে চোখের পানি ফেলে ফেলে যারা তাদের মালিককে রাজি করতে পারে, অদৃশ্য জগতের এলেম তারা খাতা কলমে কেমন করে লিখে, এই টেকনোলজি তো এখন আবিষ্কার হয় নাই। এগুলো রব্বে কারীমের এলেমের দয়া ছাড়া অন্য কিছু ছিল না। এই মুসলমান জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাদের শিক্ষা ব্যবস্থাকে সবার আগে ধ্বংস করতে হবে। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস করা যায়, চক্রান্তে মেতে উঠেছিল তারা। একে একে ধ্বংস করেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তখন ছিল দরবার কেন্দ্রিক, তখন ছিল খানকা কেন্দ্রিক। যেই ওস্তাদ যেই বিষয়ে পারদর্শী, ছাত্ররা খুঁজে খুঁজে ওই ফোন করার জন্য ওই ওস্তাদের খেদমতে গিয়ে দিনের পর দিন থাকতেন, তার বাড়িতে খেদমত করতেন, তার বাড়িতে থেকে সেই এলম অর্জন করার পরে উনি আবার হাদিস শেষ হলে উসুল পড়ার জন্য আরেক ওস্তাদের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিতেন, বেটা अब मेरा काम तो ख़त्म, अभी तुम वहाँ जाओ, जाके ताकि बंगाल का पढ़ा ख़त्म हो चुका है, अब मुल्तान जाना होगा, हुजूर गजाली अजमा के पास जाना होगा। এরকম চিঠি লিখে পাঠিয়ে দিতেন। আবার ওখানে গিয়ে ইলম অর্জন করতেন, আবার উনি আরেক জায়গায় পাঠাতেন। এই যে শিক্ষার এই ক্রমবর্ধমান এই চিত্রপটকে ধ্বংস করা না গেলে এই মুসলমান জাতিকে রুখা যাবে না।
তারা চক্রান্তে মেতেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। আর আমরা মুসলমানের সন্তানরা এখন তাদের সাথে তাল মিলিয়ে আমরা হাততালি দিচ্ছি। আপনি কি একবার চিন্তা করেছেন দুবাইয়ের উপরে তাদের নজর নাই, কুয়েত কাতারের উপরে তাদের নজর নাই, তাদের নজর কোথায়? ফিলিস্তিনের উপরে। হব্বুল ওয়াতান তাদের মধ্যে রয়েছে, তারা নিজেদের মাটির ভূমিকে তারা ছাড়তে চায় না। ওই ইয়েমেনের উপরে তাদের নজর। কারণ কি? ইয়েমেনের 95% মোর দেন পিপলস হলো সুন্নি সুফি। সুফিজমকে যদি ধ্বংস করা যায়, তাসাউফকে যদি ধ্বংস করা যায়, ইলমুল ফারাসাত বিলায়াত রুইয়াত ইলাহিকে যদি ধ্বংস করা যায়, খাউফে খাসিয়াত ইলাহি যদি ধ্বংস করা যায়, মুসলমানদের মধ্যকার ইলমে বিলায়াতকে যদি ধ্বংস করা যায়, মুসলমানকে দমন করা সহজ হবে। এই জন্য তাদের নজর ফিলিস্তিনে, এই জন্য তাদের নজর হলো ইয়েমেনে। যেইখানে তাসাউফের চর্চা নাই সেই দিকে তাদের কোনো খেয়াল নাই। আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন। এবার আসেন আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা কারিকুলাম 1200 খ্রিস্টাব্দের সময়কালে শুরু হয়েছে। যদি আপনারা ইতিহাস পর্যালোচনা করেন আপনারা দেখবেন হযরত শাহ শরফুদ্দীন আবু তাওয়ামা বুখারী রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের এই রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওনার ইসলামিক ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ এখনো রয়েছে, ওনার মাকবারা ওখানে রয়েছে, হযরত ইব্রাহিম দানেশমান্দের মাজার ওখানে রয়েছে। সেখানে ইলমের চর্চা হতো, সুদূর হিন্দুস্তান থেকে এসে এখানে পড়িয়েছেন। বুখারা, উজবেকিস্তান, সামারকান্দ, নিশাপুর ওই অঞ্চলের উলামায়ে কেরামদের সাগরেদে হিন্দুস্তান ভরপুর ছিল। অথচ সেই ইলমের চর্চা না থাকার কারণে আজকে মুসলমান নাকি কথায় কথায় দলিলই খুঁজে পায় না। এই কথাগুলোর বাস্তবতা আমরা বুঝবো তো বুঝবো কবে? আপনি যদি খানদানে চিশতিয়ার কথা যদি ধরেন, আচ্ছা আমাদের মাদ্রাসাতে একেবারে ইলমুন নাহবের প্রাইমারিতে একটা কিতাব পড়ানো হয় না, হেদায়াতুন নাহব, একেবারে প্রাইমারি আরবি গ্রামার হেদায়াতুন নাহব। হেদায়াতুন নাহব লিখছে কে জানেন না? হযরত সাইয়েদনা সিরাজউদ্দিন ওসমান, ওনাকে বলে আখি সিরাজ। আখি সিরাজ কে জানেন? হযরত আলাউল হক পাঞ্জাবি খানজানাবাদের পীর ও মুর্শিদ। উনি কে ছিলেন? মেহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার খলিফা এবং মুরিদ ছিলেন। ছোটবেলা যখন আইনায়ে বাঙ্গাল খানবাদে আশরাফি की पीर घराने हुजूर गौसुल आलम शाह साहब जहांगीर सिमनानी रहमतुल्लाह अलैह की पीर व मुर्शिद, उनकी दादा पीर व मुर्शिद हजरत सैयदना आखरी सिराज, हजरत आखरी सिराज নিজামুদ্দিন মেহবুবে পাকের কাছে গিয়েছেন, হুজুর আপনি আমাকে মুরিদ করবেন, আপনার কাছে এসেছি আমি ইলম শিখার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি শিখার জন্য আসছে বাবা? ইলম শিখার জন্য আসছে। নিজামুদ্দিন মেহবুবে পাক খানকার খিদমতে লাগাই দিলেন। আখরি সিরাজ বাচ্চা মানুষ, দূর থেকে এসেছেন, হুজুরের দরবারে তো আসলাম, উস্তাদজি তো আমাকে খিদমতে লাগাই দিয়েছেন, আমি ইলম শিখবো কবে? দিন যায়, রাত যায়, বছর যায়। হঠাৎ একদিন মনের ব্যক্ত বাসনাকে তিনি ব্যক্ত করেই বসলেন যে হুজুর मुझको इल्म सीखना है, मैं चाहता हूँ कि फन को मैं सीखूं, इल्म की खिदमत कर सकूं, लोगों में दीन की नूर को फैला सकूं, मैं क्या करूं, हाल क्या है? ওই সময় নিজামুদ্দিন মেহবুবে পাক বলছেন, বেটা তুমি ইলম শিখতে চাও, ঠিক আছে। হুজুর নিজামুদ্দিন মেহবুবে ইলাহির আরেকজন খলিফা ছিলেন, ইতিহাসের বিখ্যাত আরবি গ্রামারবিদ, ওনার নাম হযরতে ফখরুদ্দিন জারাদি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে দিয়েছেন, বেটা তুমি ফখরুদ্দিন জারাদির কাছে গ্রামার শিখো, আরবি শিখো, ফান শিখো, নাহব সরফ শিখো, দেখেন কেমন উস্তাদ কেমন শাগরিদ। হযরত ফখরুদ্দিন জারাদি হযরত আখি সিরাজকে ইলমু সরফ পড়াইতে গিয়ে একটা কিতাব লিখে ফেলেছেন, এটাকে বলা হয় সরফে জারাদি। এটা কি বলে? সরফে জারাদি। একটা গোটা কিতাব লিখে ফেলেছেন ছাত্রকে পড়াইতে গিয়ে। পড়াইতে পড়াইতে বলছেন 6 মাসের মধ্যে আমি আখি সিরাজকে ইলমুন নাহব, ইলমুস সরফ, মিজান, মুনসাইব, জুমাল, তাতিম্মা, খোলাসা এত বড় পণ্ডিত বানাবো, তার সামনে দ্বিতীয় আর কেউ থাকবে না। ঠিক তাই হয়েছে। महबूब पाक कदम एने दिए हुजूर आपके शागिर्द को मैंने तैयार करके लाए, बेटा क्या सीख के आए हो, क्या सिखाया फखरुद्दीन ने। हजरत आखी सिराज की करছেন জানেন, महबूब पाकेर सामने उस्तादेर खेदमतके पेश करार जन्य गोटा किताब लिखे फेलेছেন, एटार नाम हेदायतुल्लाह। যেই কিতাব কওমি আলিয়া সব জায়গায় পড়ায়, যেই কিতাব না পড়লে আলেম আলেম হয় না, ওই কিতাব দেখেন চিশতি ঘরানার ফয়েজ দিয়ে এসেছে কিতাব, অথচ আমরা লেখককেও চিনি না, মুসান্নাফকেও চিনি না। ফয়েজ তো অনেক দূর কি বাত,
বাবা উপমহাদেশে সরকার নিজামুদ্দিন মেহবুবে পাকের কথা যদি বলেন, বাদায়ুন শরীফ থেকে পাক পাতাল গিয়েছেন বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকরের কাছে, বাকায়দা ইলম শিখেছেন, ইলমুল কালাম, ইলমুল বয়ান, ফলসফা, মানতিক, ফাসাহাত, বালাগাত, উসুল, হাদিস সব শিখার পরে मसूद गंज शकर बाबा फरीदुद्दीन मारूफ निये बसेছেন निजामुद्दीन के। मैं फख्र कर सकूं मेरा निजामुद्दीन को लेकर, इतने इल्म मैंने सिखाया। बेटा ये हदीस बताओ, हदीस की रावी कौन है ये बताओ, मसाला क्या क्या निकली है ये बताओ, हदीस की रोशनी से कुरान को लेके आओ, कुरान के ये तफसीर क्या है, ये मजमून क्या है, ये मफहूम क्या है, कौन नासिख है, क्या मनसूख है, शान नुज़ूल क्या है, असबाब नुज़ूल क्या है, सारे इल्म बताने की बात। अब आई बारी बेटा आओ, अब इल्म शरीयत का जो रोशनी तुम में चले गए, आप बारी आए मौलाए कायनात मौला अली शेर खुदा की वलायत की ताज भी तुम्हें पढ़ो, ताकि तुम इल्म शरीयत का भी खिदमत कर सकोगे और इल्म वलायत का भी वारिस बन सकोगे। এইভাবে এসেছে। আর আজকে জাহালত, মূর্খতা, অজ্ঞতা আমাদেরকে এমন ভাবে ভূতের মতন, অক্টোপাসের মতন চেপে ধরেছে, আমাদেরকে আষ্টে পৃষ্ঠে আমরা এখন না ঢুকতে পারছি না বেরোতে পারছি। আমার এই বিষয়ের উপরে হুজুর আল্লামা আসিসুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি নাকি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কোথায় আছি, আমাদের অবস্থান কোথায়? আপনি গৌসে বাগদাদ থেকে শুরু করেন, হুজুর গরিব নওয়াজ থেকে শুরু করেন, সাহেবে কসবুল মাহজুব হুজুর দাতাগঞ্জ বখশ লাহোরি আলী হুজুবিরি থেকে শুরু করেন, ইতিহাসের যত বড় বড় সুফি ছিলেন, তত বড় আলেম ছিলেন, আজকে ইলম একদিকে চলে গিয়েছে, তাসাউফের নামে ভণ্ডামি আরেক দিকে চলে গিয়েছে। দুইটা দুই মেরুতে যাবার কারণে ইলম একদিকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাসাউফ আরেক দিকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আসলে বিষয়টা এরকম ছিল না, আসলে বিষয়টা ছিল ইলম যেই ভাতের, যেই প্লেটের ভাত, বেলায়েত হলো ওই প্লেটের দুধ। দুধ আর ভাত সমন্বিত হয়ে খাদ্য হয়েছিল, কিন্তু দুধ আর ভাত আলাদা হয়ে যাওয়াতে কেউ শুকনো ভাত খেতে পারছে না, কেউ খালি দুধ খেতে পারছে না, অবস্থা হয়ে গেছে এখন এরকম। এই জন্য আমি প্রায় সময়, আপনারা একটা শব্দ বলেন বাংলাদেশে, ভণ্ড পীর। কথা কন, কি পীর? আরো জোরে কন, কষ্ট হচ্ছে আপনাদের, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি শেষ করছি। কি পীর? আমি খুব শক্তভাবে বলেছি, ভণ্ড পীর একটা যৌগিক শব্দ, ভণ্ড যোগ শব্দ। বাংলা অভিধানিকভাবে আপনারা যদি বিশ্লেষণ করেন, দুইটা শব্দকে কখনো এক করবেন না, ভণ্ড ভণ্ড, পীর পীর। পীর কখনো ভণ্ড হতে পারে না, ভণ্ড কখনো পীর হতে, ভণ্ড পীর কখনো বলবেন না, যেটা ভণ্ড ওইটা আপাদমস্তক ভণ্ড হবে, আর যিনি পীর হবেন তিনি সাচ্চা পীর হবেন। পীর কোনোদিন ভণ্ড হতে পারে না, ভণ্ড কোনোদিন পীর হতে। আমরা কোথায় আছি? রুমের দিকে তাকান। আমি একটু আগে বলছিলাম, বায়া জানা ইনায়ত কুনতু মাওলা লা ইয়ারুমিহা গোলামে শামসে তাবরিজম কালান্দার ওয়ারিমি গরম। আপনি ইমাম আজমের দিকে তাকান, তিনি বলছেন লাউলা সানাতা লা হালাকান নুমান। তিনি ওনার উস্তাদ ইকরামি ইমামে জাফর সাদিকের খেদমতে নিজেকে এমন ভাবে কুরবান করে দিয়েছেন, মাওলায়ে কায়নাতের নাসলান ওই ইলমের নূরকে তিনি সিনাতে ধারণ করেছেন। এই জন্য আমার মুস্তাফা তারও বহু বছর আগে বলেছিলেন, আমার উম্মতের নোমান যদি তার জামানায় ইলম সুরাইয়াতে লুকায়, ওখান থেকে বের করে ইলমকে সিনাতে রাখতে পারবে। আর ওই মাসলাকের মাযহাবের মুকাল্লিদ হয়ে আজকে আমরা এমন কর্মকাণ্ডে ব্যস্ত, আল্লাহর কসম ইমামে আজম যদি আজকে দুনিয়াতে থাকতেন, আমাদেরকে নিয়ে তিনি লজ্জাবোধ করতেন। আজকে হুজুর গৌসুল আজম দস্তগীর যদি বা হায়াতে জিন্দেগিতে থাকতেন, আমাদের কর্মকাণ্ড তরিকায়ে কাদেরীর নামে আমরা যা করে বেড়াচ্ছি, আমাদেরকে তিনি লানত দিতেন। হুজুর গৌসে গরিব, হুজুর খাজা গরিব নওয়াজ যদি থাকতেন, আমরা যা করে বেড়াচ্ছি, উনি নাক ছিটকে বলতেন, বেটে ये दीन जो आपने कर रहा है ये मैंने छोड़ के नहीं गया, न इसका तालीम दिया न इसका इजाजत दिया, जो जिसके जैसे दिल पसंद करते रहे, ये कभी इजाजत न तसव्वुफ ने किया है, न बुजुर्गाने दीन से आया है। আমরা কি করে বেড়াচ্ছি? আমাদের ডেস্টিনেশন কোথায়? আমাদের লক্ষ্য কি? আমরা করে বেড়াচ্ছি কি? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। শিক্ষা, ইলম, আবার শিক্ষা যদি আপনি বলেন জেনারেল শিক্ষা, সেটা আবার আরেক বিষয়। জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হওয়ার পরে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাওয়ার খবরটাও বাংলাদেশে খুব একটা বৈচিত্র্যময় নয়।
এটা বাংলাদেশে অত্যন্ত পুরনো খবর। প্রফেসরের মা বাবাকে পাওয়া যায় বৃদ্ধাশ্রমে, ডাক্তার সাহেবের মা বাবাকে পাওয়া যায় রাস্তার পাশে, ইঞ্জিনিয়ার সাহেবের মাকে পাওয়া যায় বস্তির মধ্যে। কথা কোন ঠিক কিনা? তার মানে সকল শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। সময় এসেছে ওই শিক্ষার সংজ্ঞাকে বদলাবার। এখন আর শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, এখন বলতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কি শিক্ষা? সুশিক্ষা কি? এবার আমাকে প্রশ্ন করেন, আমি বলবো যে শিক্ষার মধ্যে সাধারণ জ্ঞান রয়েছে, যে শিক্ষার মধ্যে মুস্তাফা জান রহমতের দ্বীন রয়েছে, ওই শিক্ষাই হলো সেই শিক্ষা যে শিক্ষা আপনার মধ্যে আসলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরার হুঙ্কার যখন আপনার মাথার মধ্যে আসবে, উফি ওয়ালা তানহারহুমার ধমক যখন আপনার দিমাগে আসবে, আপনার বেতন কম হবে কিন্তু আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। আমাদের সমাজের ইমামদের বেতন কত, মুয়াজ্জিনদের বেতন কত? বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে ওল্ড হোমে ইমাম মুয়াজ্জিনদের বাবাকে খুঁজে পাওয়া যায় না। কারণ কি? উফি ওয়ালা তানহারহুমা প্রতি মুহূর্ত তার দিমাগের মধ্যে টোকা দিতে থাকে, বেটা খবরদার, উফি ওয়ালা তানহারহুমা, তুমি ওই মায়ের সাথে উঁচু গলায় কথা বলবে না যেই মা তোমাকে কথা বলতে শিখিয়েছেন। তুমি ওই বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না যেই বাবা তোমাকে হাত ধরে ব্যবহার প্রণালী শিখিয়েছেন। এই শিক্ষা যদি আমাদের সন্তানদের না থাকে তো অদূর ভবিষ্যতে ধ্বংস হবে না তো কি হবে? রাজধানী ঢাকার সর্বোচ্চ বিদ্যালয়ে আমরা দেখেছি ইফতার মাহফিলের কোরআন প্রোগ্রামকে বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ অন্য ধর্মের হোলি অনুষ্ঠান তাদের ধর্ম তাদের মতো তারা পালন করবে আপন জায়গাতে। মুসলমানের সন্তান ওখানে গিয়ে আনন্দ করছে। সাংবাদিক ভাই প্রশ্ন করার পরে বলতেছে রোজা রোজার জায়গায়, আনন্দ আনন্দের জায়গায়। মাঝখান থেকে আরেকজন ফোরন কেটে বলছে আল্লাহ বুঝবেন এটা আনন্দের ব্যাপার ছিল। হ্যাঁ, এ আবার প্রশ্ন করার পরে বলতেছে হ্যাঁ আমি তো রোজা রাখছি, আমি তো রোজা রেখেছি। এই রোজা আল্লাহর কসম কখনোই লাআল্লাকুম তাত্তাকুনের পর্যায়ে পৌঁছবে না। আল্লাহ যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, কি হিসাব করে আল্লাহ বললেন? আল্লাহ কি আপনার এই নাটক দেখার জন্য, আপনার এই ইসলাম নিয়ে, আপনার মন মতন ইবাদত নিয়ে যা মনে চাই তাই করবেন? আর আমাদের দেশে তো মাশাআল্লাহ নাপিত মৌলবীদের অভাব নাই। শবে বরাত রোজা আসলেই যেন তাদের হুমরি খেয়ে পড়ে আমাদের মুসলমান ভাই বোনদেরকে বিভ্রান্ত করার জন্য কেসি নিয়ে ইবাদত কাটা শুরু করে দেয়। 8 টাকা তার 20 টাকা তার লাফালাফি। এই 8 টাকা তার 20 টাকা নিয়ে সারাদিন লাফালাফি করছে, রাত্রে গেলে এদেরকে আপনি মসজিদেও খুঁজে পাবেন। তুমি যে সারাদিন লাফালাফি করলা, অন্তত নামাজে তো তুমি আসরে ভাই, এরা আপনি নামাজের কাতারে খুঁজে পাবেন না। কিন্তু ফেসবুকের মধ্যে ঢুকলে দেখবেন মাশাআল্লাহ মুফতিয়ানে কেরামের কোনো অভাব নাই, অথচ জামিয়া গৌসিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসায় দারুল ইফতাতে উস্তাদ খুঁজে পাওয়া বড় দুষ্কর। আমরা এমন হতভাগ্য জাতিতে পরিণত হয়েছি, না আমরা এখন মুরব্বী মানি, না এখন বুজুর্গ মানি, সবাই সবার জায়গাতে এখন সব স্বতন্ত্র প্রার্থী, সবাই সবার জায়গাতে এখন সব স্বতন্ত্র। ওস্তাদ মুরব্বী মানার প্রবণতাই যেন নাই। থাকবে কোত্থেকে? এলেমের নূর থাকলে না হবে। এক হুজুরকে বলছি হুজুর আপনার কামিলের ইলমে হাদিসের সনদটা দিয়ে, উনি আমাকে কামিল হাদিসের সার্টিফিকেট পাঠাইছে। আমরা সার্টিফিকেট এক জিনিস, সনদ আরেক জিনিস। মনে রাখবেন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহে হানাফির, আমাদের ফিকহে হানাফির 2টা সনদ আছে, একটা মাওলা আলীউল মুর্তাদা থেকে, একটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ফিকহে হানাফির 2টা সনদ। সনদ ছাড়া ইমামে আজম কোন মাসআলাও তার ছাত্রদের সামনে তিনি বয়ান করেন নাই। সেখানে আপনি হাদিসের আলোচনা করেন, আপনি হাদিসের কিতাবের সম্পর্কে আপনি জানেন না, আপনি বাংলা অনুবাদ করে মানুষকে হাদিস পড়ায় আপনি বিভ্রান্ত করে বেড়াচ্ছেন। তো মানুষ বিভ্রান্ত হচ্ছে, দিন শেষে মুসলমান দগ্ধ হচ্ছে। আর ওইদিকে আমাদের ওস্তাদরা কি করতেছে? হাত তালি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, বলে বেটা আমরা তো এটাই চাইছিলাম। আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা তো খুব সচেতন সমাজ, আমার কথায় আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না? সুর নাই, কিচ্ছা নাই, কাহিনী নাই, কিন্তু গঠনমূলক মৌলিক কথা এগুলোর দরকার নাই? খুব দরকার। আচ্ছা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আই মিন আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, বাস এইটুকুর মধ্যে থাকেন। ওই সমস্ত দেশে গার্মেন্টসের মধ্যে কোন দেশের গার্মেন্টস পণ্য সবচাইতে সেরা আপনারা কি জানেন? বলেন, জোরে বলেন। মেড ইন বাংলাদেশ সবচাইতে সেরা। আমাদের গার্মেন্টস শিল্পের উন্নয়ন আমাদের জন্য গর্বের। আচ্ছা আমেরিকা আমাদের কাছ থেকে গার্মেন্টসের শার্ট প্যান্ট কিনে নেয়, এরা পারমাণবিক বোমা বানাইতে পারে, শার্ট প্যান্ট বানাইতে পারে না। নমাতের একদিন ডর হরি মাতো না ভাই।
আমি তো ঢাকাইয়া মানুষ, আপনাকে চিটাঙ্গা ভাষা তো আমি বুঝিনি, এটা আমার কাছে ফার্সির চাইতেও কঠিন লাগে, কিন্তু যা পারি শুনি, আর বাকিগুলো একেবারে 16,000 ফিট উপরে দিয়ে ডোমেস্টিক বিমানের মতন মাথার উপর দিয়ে যায়। তা আমার কথা তো আপনারা বুঝতেছেন নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন না, বুঝতেছেন না? আমেরিকা পারমাণবিক বোমা বানাইতে পারে, শার্ট প্যান্ট বানাইতে পারে না, তো বানায় না কেন? এই শার্ট প্যান্ট বানাবে না, এর এত সময় নাই, এর সময়, এর মেধা, এর শ্রম, এর টাকা ওই শার্ট প্যান্টের পিছনে খরচ করবে না, সে অত্যাধুনিক কারিকুলামের পিছনে ব্যবহার করবে। আর তোরা গোলামেরা শার্ট প্যান্ট বানাবি, আমরা অল্প দামে কিনা আমাগো মার্কেটে এগুলা দিয়ে আমরা চালাবো। আল্লাহর কসম বাংলা, আচ্ছা আপনাদেরকে কেমনে বুঝাইতাম, এই জাতিরা বুঝাবো কি দিয়া? শোনেন, আপনি বানাইছেন, এইটার দাম হলো 50 টাকা, না 70 টাকা, কারণ আমি জানি তো দ্রব্যমূল্য বাড়ছে দাম। এটার দাম কত? 70 টাকা। দাম বাড়ছে না সব কিছু? এটার দাম 70 টাকা। আপনি মার্কেটে গেলেন, এটা হলো বেঙ্গল, বেঙ্গলের টিস্যু বক্স আপনাকে বলা হলো 70 টাকা। সেম কোয়ালিটির মনে করেন নিজামি কোম্পানির, আমার হুজুরের এক কোম্পানি, আল্লাহ হুজুরকে বড় কোম্পানি বানানোর তৌফিক দান করেন। আমার হুজুর মনে করেন বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শিল্পপতি মানুষ আমার হুজুর। আরে এদের পণ্য দিয়ে এরা শিল্পপতি হয়, আর উনি নবীর এলেম নিয়ে উনি বড় শিল্পপতি হবে না? আর কথা কয় না? হ্যাঁ, আচ্ছা মনে করেন আমার হুজুরের কোম্পানির প্রোডাক্ট, সেম জিনিস, সেম কোয়ালিটি, এর মতন ভালো বক্স, এর মতন কোয়ান্টিটি, এর মতন কোয়ালিটি, সব কিছু, এইটার দাম 50 টাকা। আপনার কাছে জিজ্ঞাসা করলাম, আপনি ভোক্তা, আপনি কিনবেন কোনটা, বেঙ্গল নাকি নিজামি কোম্পানি? হুজুরের কোম্পানি কিনবেন না এটা কিনবেন? সেম কোয়ালিটি রে ভাই, এটার দাম 70 টাকা, হুজুরেরটার দাম 50 টাকা, কোনটা কিনবেন? তো বাংলাদেশের শার্টের দাম যদি হয় $10, আগামীকালকে আপনি কি জানেন বাংলাদেশের যত গার্মেন্টস শিল্প, আমি তো গার্মেন্ট ব্যবসার সাথে জড়িত, আপনি শোনেন, বাংলাদেশের গার্মেন্টস হয় সুতা দিয়ে, এই সুতা আসে তুলা থেকে। পৃথিবীতে সবচাইতে বেশি কটন উৎপাদন করে, তুলা উৎপাদন হয় আফ্রিকার দেশগুলোতে। বাংলাদেশের বড় বড় বিজনেস টাইকুন যারা আফ্রিকাতে গিয়ে ক্ষেতের পর ক্ষেত, জমির পরে জমি কিনে, তারা ওইখানে তুলা বানায়, তুলা থেকে সুতা বানায়, জাহাজে করে বাংলাদেশে আনে, স্পিনিং মিলে সুতা বানায়, টেক্সটাইল মিলে কাপড় বানায়, গার্মেন্টসে গিয়ে পণ্য বানায়, আমেরিকার বায়ারদের কাছে তারা বিক্রি করে। আপনি মনে করেন আগামীকালকে যদি আফ্রিকার কোনো কোম্পানি আপনার বাংলাদেশের $10 মূল্যের শার্ট যদি সেম কোয়ালিটিতে $8 বিক্রি করে, কারটা কিনবে? কারটা কিনবে? জোরে কোন? আর আপনার কথা কোন? আপনাদেরকে রোজায় ধরছে ভালো করে আসতে, তো জোরে কোন, কয় $1 কিনবে? $10 একটা। তো আমরা যদি বাংলাদেশের গার্মেন্ট শিল্প দিয়ে মনে করি আমরা আগায় যাব, এইটা আমাদেরকে চোখে ধুলা দেওয়া হচ্ছে। 10 বছর পরে পৃথিবীর আরেকটা দেশকে তারা তৈরি করে, আমরা যদি তখন আবার বড় গলায় কথা বলি, এক রাতের মধ্যে আমাদেরকে ধ্বংস করার জন্য গার্মেন্ট শিল্পকে ধ্বংস করে দিলেই তো আমরা শেষ। আমরা বুঝি না কেন? আপনারা বসে আছেন বাংলাদেশে, চট্টগ্রামে বসে আছেন, আপনারা এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আমাদের লজ্জা হওয়া উচিত। পৃথিবী কোথায় চলে যাচ্ছে, আর আমরা কি নিয়ে ফতোয়াবাজি পড়ে আছি? আমরা কোথায় পড়ে আছি? দুনিয়া কোথায় চলে যাচ্ছে? আমরা কোথায় পড়ে আছি বাপ? আমাদের দেশ কোথায় পড়ে আছে আপনি দেখেন। আর আমাদের দোস্ত যাদেরকে বলেন আল্লাহ 1400 বছর আগে, এদেরকে বলছেন আদুবুম মুবিন। আপনি যাদের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে পছন্দ করেন, যাদের পাশের চেয়ারে বসলে নিজেকে ধন্য মনে করেন, আল্লাহ 1500 বছর আগে এদেরকে আদুবুম মুবিন বলছেন। আমাদের কাছ থেকে ইলিশ নেওয়ার পরে আমাদের পেঁয়াজ বন্ধ করে দেয়। হ্যাঁ, আমাদের ইলিশটা, এরকম বন্ধু থাকলে শত্রু লাগে না, এরকম বন্ধু থাকলে কি লাগে না? আরে কথা কন না। কয়েকদিন আগে বাংলাদেশের যাত্রী প্লেনে অসুস্থ হয়েছে, মুম্বাই এয়ারপোর্টে এটিসির পারমিশন চেয়েছে। এটিসি বুঝছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, পারমিশন চাইছে যে একজন যাত্রী অসুস্থ হয়ে গেছে, জরুরি চিকিৎসা দরকার, বিমান ল্যান্ড করার জন্য পারমিশন দেন। জিজ্ঞেস করছে এই যাত্রী যে প্লেনের মধ্যে অসুস্থ হয়েছে কোন দেশের পাসপোর্ট হোল্ডার? কইছে বাংলাদেশের। কইছে অনুমোদন নাই। আমাদের দোস্ত লাগে তো, দোস্তরা অনুমোদন দেয় নাই আমাদেরকে, মরে যাক। কারণ বাঙালি পাসপোর্ট হোল্ডারের 2 আনার মূল্য তাদের কাছে নাই, অথচ আমরা লাফালাফি। আমি আমার কথা বলি, মুম্বাইতে গিয়েছি, মুম্বাইতে যাওয়ার পরে 3 ঘন্টা কুকুরের মতন রাস্তায় রাস্তায় হাঁটছি, লাগেজ নিয়ে নিয়ে, হোটেল ভাড়া দেয় না। কেন? আমি বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার। এই হলো দোস্তদের অবস্থা। আপনাদেরকে আর কি দিয়ে বুঝাবো? আপনি মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, মুসলিম প্রধান দেশ, আপনি গিয়ে দেখবেন ওখানে কর্মচারীর কাজ করে আপনি, আপনার দেশের মানুষ পাকিস্তানের মানুষ, আর ওই দেশের ম্যানেজার ইন্ডিয়ান। আপনাদেরকে আর কি দিয়ে? এগুলো আপনারা আবার ভিন্নভাবে উপস্থাপন করতে যাবেন না।
আমার মৌলিক কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনি ইহুদিদের বিরুদ্ধে চক্রান্ত, সারা পৃথিবীর জনসংখ্যার কত পার্সেন্ট মুসলমান, ইহুদি কত পার্সেন্ট, আর সারা পৃথিবীর মোট আয়, ইনকাম, বিজনেস, এডুকেশন, হসপিটালিটি, ওয়েপন, আর্মস, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি কত পার্সেন্ট আমাদের আন্ডারে, কত পার্সেন্ট তাদের আন্ডারে, একটু ক্যালকুলেশন মিলানোর সময় কি এখনো আসে নাই? আপনি আমি ফেসবুকে যাদের বিরুদ্ধে ফতোয়া দেই, ফেসবুকটাও তাদের। আরে কথা কন না। যে ইন্টারনেট দিয়ে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ইন্টারনেটও কাদের? তাদের। আমাদের সময় নাই, কারণ আমাদের সময় আছে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকার। এগুলোর ব্যাপারে আমাদের কোনো কি নাই, সময় নাই, আমাদের চিন্তাও নাই। আমাদের ছেলে মেয়েরা গিয়ে গোলামি করুক, মাস শেষে টাকা পাঠাইলেই তো হইল। আমাদের চিন্তার মধ্যে ঢুকাই দিছে টাকা, আর এইদিকে টাকার ছলাবলা কৌশল চলছে, ওই দিকে ডলারের রেট উঠে, তোমার দেশের রেট কমে। তুমি তো মিয়া এখনো চিন্তা করতে পারো নাই আমার দেশের টাকার মূল্যের কি অবস্থা। আপনার তো ওই দিকে খেয়াল নাই। আপনার তো বুঝাই দিছে, মিয়া তুমি তো বেতন পাও 15,000 টাকা, আপনি 15,000 টাকা দিয়ে যে লাভ দিলেন, 15,000 টাকার আন্তর্জাতিক বাজার মূল্য কি আপনাকে চিনতে হবে না? 50 বছর আগে 15,000 টাকার মূল্য, বর্তমানের মূল্য সেম। আরো জোরে বলেন। 2000 সালের 500 টাকা, 2024 সালের 500 টাকা সেম। ছোট্ট কথা দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। সূরাতুল কাহফে 16 নম্বর পারাতে হযরত সাইয়েদনা মূসা আর সাইয়েদনা খাদর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক ঘটনা আমার ডানে বামে হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে জিন্দেগিতে বহুবার শুনিয়েছেন। 3 নম্বর ঘটনা ছিল হযরত সাইয়েদনা খাদর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভাঙ্গা দেয়াল সোজা করে দিয়েছিলেন। একটা ভাঙ্গা দেয়াল, কারণ কি? ওই দেয়ালের নিচে 3 সন্তানদের সম্পদ ছিল। ওইটা কি টাকা ছিল? স্বর্ণ মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা। আল্লাহ মুসলমানের মুদ্রার মান নির্ধারণ করে দিয়েছেন কোরআনের মধ্যে, মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ, রূপা, গোল্ড, ওই সিলভার তোমরা ধরে রাখো, এগুলোর মান কখনো কমে না। 2000 সালে গোল্ডের লেভেল কি ছিল, 2024 সালে গোল্ডের লেভেল কি এসেছে? মুসলমানদের মুদ্রা তো ছিল দিনার, মুসলমানদের স্বর্ণ মুদ্রা, এই মুদ্রা ছিল তো আশরাফি, দেরহাম ছিল, এগুলোকে বাদ দিয়ে এখন দিয়ে দিছে কাগজ। আচ্ছা, বাংলাদেশের টাকাও কাগজের তৈরি, আমেরিকার ডলারও কাগজের তৈরি, দুই কাগজের দাম কি এক? আপনার 120 টাকা নিলে সে 1 টাকা দিবে, আপনার থেকে নিবে কত? 120, আপনাকে দিবে কত? 1। তার মানে বোঝা গেল আপনার 120টা সমান তার একটার পাওয়ার। আপনার 120 ইজ ইকুয়াল টু তার $1 এক না। আবার এই টাকার মূল্য নির্ধারণ কারা করে? তারা করে। আমাদের কিছু করার নাই, কারণ আমরা গোলাম। গোলামির মূল কারণ শিক্ষা। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? শিক্ষা। এই জাতিকে আর কি দিয়ে বুঝাবো? শিক্ষা দরকার, সুশিক্ষা দরকার, উস্তাদদের নিগরানি দরকার, ধর্মীয় শিক্ষা দরকার, ধর্মীয় অনুভূতি দরকার। এই শিক্ষা যতক্ষণ আপনার আমার মধ্যে না আসবে, গোলামির জিনজির থেকে আপনি বাড়াইতে পারবো না। আপনি মনে করবেন মধ্যপ্রাচ্যে গিয়ে আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, আসলে আপনি মধ্যপ্রাচ্যে গিয়ে জেনারেল, আগে ছিলেন মানে নর্মাল গোলাম, এখন হয়েছেন আন্তর্জাতিক গোলাম। অথচ আপনি বুঝেন না। আপনি মনে করেন দুবাইতে গিয়ে বড় ব্যবসা দিয়ে আপনি বড় ব্যবসায়ী, আসলে না। আপনি যত বড় জায়গায় যাবেন তত বড় গোলাম হবেন, কারণ আপনি আগে ছিলেন সিঙ্গেল গোলাম, এখন অনেক গোলামদের সর্দার হয়েছেন, কারণ আপনার আন্ডারে অনেক কর্মচারী, এগুলাও গোলাম, আপনি নিজে হইলেন সকলের সর্দার, মানে গোলামও কা সর্দার। আমাদের মুসলমানদের দামাগের বাতি আর কবে খুলবে? আমাদের সাহিত্য অন্যজনরা চর্চা করে, আমাদের রুমিকে তারা চর্চা করে, আর আমাদের মৌলবীদেরকে ফতোয়া দিয়ে রুমি চর্চা থেকে বিরত রাখে, কারণ জানে রুমি চর্চা করলে মুসলমানদের বেলায়েতের বাতি খুলে যাবে। এই জন্য মুসলমানদের মধ্যে ফতোয়া দিয়ে কি করেছে? রুমি চর্চা করা যাবে না, রুমি এই ছিলেন, রুমি সেই ছিলেন, এগুলা দিয়ে আমাদেরকে লাগায় রাখছে। আর রুমি চর্চা তারা করে, রুমির বক্তব্য তারা খুঁজে খুঁজে বের করে, রুমির ফিলোসফি থেকে তারা শিক্ষা গ্রহণ করে। গাজালি আমাদেরকে পড়তে দেয় না, তারা রিসার্চ করে করে কত দূর চলে গিয়েছে। তাদের এডুকেশন, তাদের বর্তমান অবস্থা, তাদের হসপিটালিটি, তাদের অর্থনীতি, তাদের অবস্থান আজকে কোথায়, আমাদের অবস্থান কোথায়? এই জাতি আর বুঝবে কবে? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের আজকের মাহফিলের এই আশা, আমাদের বসা, আমাদের অবস্থান আন্তর্জাতিক, জাতীয়, লোকাল সকল পরিমণ্ডলে আল্লাহ রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের মাধ্যমে মুসলমান জাতিসত্তার মূল মন্ত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতির মাধ্যমে গোলামিয়তের জিনজির থেকে মুক্ত হয়ে আল্লাহর দাসত্বে নিজেকে নিয়োজিত করার যে মূল মন্ত্র দিয়েছিলেন সুফিয়ায়ে কেরামের সেই মূল স্ট্রিম মাওলা আলী, আহলুল বাইত, সাহাবায়ে কেরাম, সুফিয়ায়ে কেরামের সেই মূল স্ট্রিম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ,
হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, আশআরি, মাতুরিদি, ইমাম আহমদ রাজা থেকে শুরু করে সেই হুজুর খাজা গরিবে নওয়াজ হিন্দিল বলি সুলতানুল আউলিয়া থেকে শুরু করে কালের গৌসুল আজম মাইজভান্ডারী সহ হুজুর আল্লামা আজিজুল হক শের বাঙ্গাল কাদেরী, হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী সহ ওনাদের শিক্ষা, ওনাদের আলোয় আমরা যেন আলোকিত হই। জামিয়া, গৌসিয়া, মুইনিয়া, সিপাতুলি বহুমুখী কামিল মাদ্রাসার ছাত্ররা অদূর ভবিষ্যতে আজকে যারা ছাত্র বসে আছে, আজকে থেকে 20 বছর পরে তারাই হবে বাংলাদেশ। আজকের যারা ছাত্র 50 বছর পরে তারাই হবে এশিয়া মহাদেশ, তারাই এক একটা বাংলাদেশ, তারাই এক একটা আজিজুল হক আল কাদেরী সিপাহ সালার হবে। এই আশাবাদ আমরা ব্যক্ত করি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের কথাগুলো বুঝে শুনে আমাদেরকে হৃদয়ঙ্গম করে জীবন চলার পাথেয় হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন।